হিমালয়কন্যা নেপালের মোট জনসংখ্যার ৮০%-রও বেশি হিন্দু ধর্মাবলম্বী। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বসবাস ৫%-রও কম। তবে রমজানে রাজধানী কাঠমান্ডু শহরে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যটকদের কাছে সুপরিচিত এলাকা থামেলে ইফতার আয়োজনে মিলিত হয়েছেন শত শত রোজাদার। মূলত এটি কাঠমান্ডু শহরের ঐতিহাসিক এলাকা মুসলিম টোল। কয়েক শতাব্দী ধরে মুসলমান সম্প্রদায় এখানে বসবাস করেন। পাওয়া যায় হালাল খাবার, মাংস, আছে প্রার্থনার জন্য মসজিদ। एवरी ईयर यहाँ पे इफ्तार का प्रोग्राम होता है जिसमें आपको बहुत सारे लोग आते हैं। जैसे कि अब कितने लोगों को घर जाने नहीं मिलता है, कितने लोगों को लेट हो जाता है, उन लोगों के लिए हमने यहाँ पे इफ्तार का प्रोग्राम करते हैं। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ये प्रोग्राम आज से करीबन 8 से 10 साल पहले से ये चीज़ चलते बर आ रहा है। 100% হালাল খাবার পাওয়া যায়, বাংলাদেশি সহ চাইনিজ খাবার পাবেন, নেপালি খাবার পাবেন, বিভিন্ন আইটেমের খাবার পাবেন। স্থানীয় নেপালিরা রোজাদারদের জন্য প্রায় 1 দশক ধরে এখানে ইফতারের আয়োজন করছেন। ছোট বড় সবাই সম্মিলিতভাবে এই কাজে শরিক হন। প্রতিদিন গড়ে ইফতার করেন 3 থেকে 400 রোজাদার। সংখ্যায় বাংলাদেশিরাই বেশি। এখানে যে আপনার মেনটেন করে মানুষের অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো, ভদ্রতা এবং খাবারের মানও ভালো। আজকে 10 দিন ধরে মানে প্রথম থেকেই যাই ইফতারি করতেছে, মানে যে ইফতারি করলে মনে হয় যে ঘরোয়া পরিবেশটা ফিল করতেছে, যে দেশের বাইরে আছে যে এই জিনিসটা যা মনে হয় না। হিন্দু প্রধান দেশে মুসলমানদের জন্য স্থানীয়দের এমন আয়োজন রমজানকে যেমন মহিমান্বিত করছে, তেমনি স্থাপন করছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির। কামরুল হাসান জনি, এখন, কাঠমান্ডু, নেপাল।